সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে গরিব দুস্থ ব্যক্তিদের মাঝে শীত বস্ত্র বিতরণ আখেরিগঞ্জ অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে। আজ 1 জানুয়ারি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। আর এই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজ সারাদিন বিভিন্ন রকম কর্মসূচি গ্রহণ করেন তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা। যেমন সকালবেলায় অনুষ্ঠিত হয় পতাকা উত্তোলন, হাসপাতালে দুস্থ রোগীদের ফল বিতরণ এবং শীত বস্ত্র বিতরণ, এছাড়াও আরও অন্যান্য কর্মসূচি পালন করা হয়। এবং আজকে বিকেলবেলায় একটি পথসভার আয়োজন করা হয়। পথসভায় মানুষের ভিড় ছিল উপচে পড়া ভিড়, প্রচুর মানুষের জমায়েত হয় শিবনগর বাজারে। সব শেষে পথসভা জনসভায় পরিণত হয়ে যায়। আজকের এই সভায় প্রায় 7 থেকে 8 হাজার লোকের জমায়েত হয় শিবনগর বাজারে। আজকের এই সভায় উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ কেন্দ্রের সাংসদ জনাব আবু তাহের খান, ভগবানগোলার প্রাক্তন বিধায়ক আবু সুফিয়ান সরকার, ভগবানগোলা 2 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি জনাব মিজানুর রহমান ডাবলু, ভগবানগোলা 2 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেস নেতা দুলাল মাস্টার, রাজ্জাক শেখ, খড়িবোনা অঞ্চলের প্রাক্তন প্রধান আলাউদ্দিন শেখ, বাক্কার মাস্টার, স্বপন অধিকারী, শামসুল আলম, তোয়েব আলী, শাহজাহান মাস্টার, জেলা পরিষদের মেম্বার আবু সাইম রিপোর্ট, রিয়াদ হোসেন, মহিলা নেত্রী বেলওয়ারা বিবি সীমা খাতুন, নাজিমা খাতুন, আখেরিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের মেম্বার বাকি বিল্লা, সুনীল মণ্ডল, হাসানুজ্জামান। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন আখেরিগঞ্জ অঞ্চলের অঞ্চল সভাপতি তথা জেলা পরিষদের মেম্বার জনাব কামরুল হাসান মিল্টন। সংবাদ মাধ্যমের সামনে তৃণমূল কংগ্রেস নেতা নেত্রীরা কি জানিয়েছেন বিস্তারিত শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। উপস্থিতিতে এই যে সভা, এই সভাকে আপনি কি চোখে দেখছেন? দেখো, ব্লক সভাপতি তো ব্লক সভাপতি আছেই, তিনি বহরমপুরে একটা কাজে ব্যস্ত আছেন। আমাকে বলেছে বহরমপুরে তিনিও পার্টির আজকে প্রতিষ্ঠা দিবস পালন করেছে, বহরমপুরের প্রতিষ্ঠা দিবসে সে অংশগ্রহণ করেছে, বহরমপুরে আছে, এখানে আরও নেতৃত্ব আছে। তো সভাপতি ছাড়া কোনো প্রোগ্রাম হবে না, তোমরা বলতে চাইছো নাকি? না, সেটা তাহলে অযথা এগুলো বিভেদ সৃষ্টি করা। আমাদের কোনো বিভেদ নেই। আগামী যে মিটিং হবে ব্লক সভাপতি থাকবে, কোনো অসুবিধা নেই। আজকে ব্লক সভাপতি অন্য আরেকটা প্রোগ্রাম করছে, আমি এখানে একটা প্রোগ্রাম করছি, সুপ্রিয়ান সাহেব। সুতরাং এইভাবেই চলছে, অসুবিধার কিছু নেই। মূলত আজকের কর্মসূচি কি আপনাদের? আজকে আমাদের প্রতিষ্ঠা দিবস, 27তম তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। এই প্রতিষ্ঠা দিবসে আমরা বিভিন্ন অনুষ্ঠান করছি। সকাল থেকে হসপিটালে ফল বিতরণ করছি, কোথাও গরিবের মধ্যে বস্ত্র বিতরণ করছি, কোথাও সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে, বিভিন্ন ধরনের অনুষ্ঠান চলছে। তো আজকে আমরা সেই বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়েও, এটাই আখেরিগঞ্জে একটা তার অনুষ্ঠান ছিল। কিছু দুস্থ মানুষ, গরিব মানুষ, তাদেরকে এখানে মিল্টনের নেতৃত্বে একটা ব্যবস্থা করেছিল যে কয়েকশো গরিব মানুষকে শীতবস্ত্র দেবে। সেই অনুষ্ঠানটা এখানে হচ্ছে প্রতিষ্ঠা দিবস উপলক্ষেই। এই অনুষ্ঠানে আমরা হাজির হয়েছি, আমাদেরকে আমন্ত্রণ করেছে, হাজির হয়েছি। ভোটের প্রাককালে নির্মল চরের বিষয় নিয়ে কথা শোনা যায়, কিন্তু ভোট চলে গেলে নির্মল চর নিয়ে আর জনপ্রতিনিধিদের ভাবনা আসে নাকি? আমরা নির্মল চরে কাজ করেই তারপর আবার ভোট চাইতে যাব, ওটা নিশ্চিত থাকো। আমরা একটা 2-3টে বুথের উপরেই ইতিমধ্যেই আমি 15 লক্ষ টাকা দিয়েছি। 8টা বুথে বিদ্যুতের কাজ চলছে। সুতরাং আমরা কাজে বিশ্বাস করি, মানুষকে ধাপ্পা দিতে জানি না। তাই কাজ করেই সেখানকার মানুষের কাছে আবার ভোট চাইতে যাব। নতুন বছরে জনগণকে কি বার্তা দেবেন? যখন নতুন বছর সকলে ভালো কাটুক, বিগত বছরে যা আবার হয়েছে, এবং নতুন বছর আমাদের শুভ হোক। প্রত্যেকটা মানুষ সুখ শান্তিতে থাকুক, ভালো থাক, এবং আমরা সমস্ত মানুষের যাতে সুস্থ সবল থাকে, অর্থনৈতিকভাবে তারা যেন এগিয়ে যায়, এবং বেকার যুবক যুবতী কর্মসংস্থান হয়, সাম্প্রদায়িকতা বিসর্জন দেয়, সেইভাবেই আমরা তাদেরকে নতুন বছরের শুভেচ্ছা জানাবো। লোকসভায় এবং রাজ্যসভায় একের পর এক বিরোধী সাংসদদের সাসপেন্ড করছে, কি বলবেন এ নিয়ে? দেখুন, একটা সরকার, বর্বর সরকার ভারতবর্ষের ক্ষমতায় আছে, বিজেপি নামক একটা দানব সরকার, বর্বর সরকার মোদির নেতৃত্বে। তারা চায় না যে মোদির কেউ সমালোচনা করুক লোকসভার ভিতরে। তাই তারা বিভিন্নভাবে চেষ্টা করছে যে বিরোধী দলকে কণ্ঠরোধ করতে। আপনারা সকলেই জানেন যে লোকসভায় যে নিরাপত্তা বিঘ্নিত হয়েছিল, এবং তার সেই বিঘ্নিত হওয়ার কারণে সমস্ত সাংসদরা বিরোধী দলে বলেছিল
যেখানে মোদি আসুক, হাউস অফ দি লিডার মোদি, প্রধানমন্ত্রী তিনি আসুন। তিনি যদি না আসতে পারেন অমিত শাহকে পাঠান স্বরাষ্ট্রমন্ত্রী। কিন্তু দুর্ভাগ্য আমাদের যে মোদিও হাউসে আসলেন না, স্বরাষ্ট্রমন্ত্রীও আসলেন না। যারা প্রতিবাদ করেছিল তাদেরকে প্রায় 150 কাছাকাছি সাংসদকে সাসপেন্ড করে দিয়েছে লোকসভা থেকে। এটা দুর্ভাগ্যের বিষয়। ভারতবর্ষের মানুষ এই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে এবং মোদির যে আচরণ, হিটলারি আচরণ, এর বিরুদ্ধে নিশ্চয়ই আগামী দিনে রায় দেবে। একদিন পরে সভা সমিতিতে দেখা যাচ্ছে, কারণটা কি? কারণ অন্য কিছুই নাই, আমরা সবার সমাজেতে আছি। আজকেও ভগবানরা অনেক সকাল থেকে 12টা পর্যন্ত ছিলেন। বিভিন্ন বুথে বিভিন্ন অঞ্চলে মাটি উত্তোলন, হাসপাতালে উত্তোলন এবং মনীষীদের প্রতিকৃতিতে মাল্যবাদী অনুষ্ঠান আমরা শেষ করেছি। আজকেও এখানে আমরা প্রতিষ্ঠা দিবস উপলক্ষে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে বাংলায় মমতা ব্যানার্জির আদর্শ নিয়ে মানুষের সাথে মানুষের পাশে থাকতে আমরা প্রতিশ্রুতি দিয়েছি। আমরা আছি এবং আগামী নির্বাচনে বিজেপির বিরুদ্ধে আমাদের একটাই স্লোগান, সাম্প্রদায়িক বিনাশ চাই। 42 আমরা তৃণমূল কংগ্রেসকে জিতাবো। এই প্রতিজ্ঞা আমাদের, এই প্রতিজ্ঞার বাইরে আমরা নির্বাচনে আমাদের বিজেপিকে হটাইতে হবে, এই মূল স্লোগান আমাদের।